হ্যালো, গুড মর্নিং। সকালের ইন্ট্রোটা আজকে হোটেলে নেওয়া হয়নি, একটু লাইটের প্রবলেম হচ্ছিল পেহেলগাঁওতে, কারেন্ট চলে যাচ্ছিলো, তাই জন্য নিয়েছি কিন্তু অন্ধকার হয়েছে, তাই জন্য এখানে আবার একটা রিটেক নিচ্ছি। এখন আমরা পেহেলগাঁও থেকে শ্রীনগরের দিকে যাচ্ছি। মাঝখানে আমরা আপেল বাগান পেয়েছি এই যে, কিন্তু যেহেতু এখন আপেলের সিজন না, তো এখনও আপেল নেই, কিন্তু সামনের দিকে কয়েকটা গাছে ওনারা সুতো দিয়ে আপেল ঝুলিয়ে রেখেছে, আমি দেখাবো। এখন দেখতে পাচ্ছেন ছোট ছোট পাতা এসছে। অ্যাকচুয়ালি আপেলের সিজন হলো এখানে সেপ্টেম্বর, এখন এখানে হলো টিউলিপের সিজন। আমি রাস্তায় এত সুন্দর সুন্দর চেরি ব্লসম দেখেছি না, মানে বাট আমরা এখানে ভেবেছিলাম পাবো একটু চেরি ব্লসম, ফটো নেব, এখনও পাইনি, যদি আগে পাই ফটো নেব। টুকটাক একটা ডালে পেয়েছিলাম, ফটো তুলে রেখেছি, বাট আমি তুলতে পারিনি, গাছটা অনেকটা উঁচুতে ছিল, ফটোতে আসছিল না। খুব ভালো লাগছে, আর ঠান্ডার মধ্যে হালকা হালকা রোদ পাচ্ছি, ওয়েদারটা খুবই সুন্দর। কিন্তু পেহেলগাঁওর মতো অতটা ঠান্ডা এখানে নেই, কিন্তু ভালো। ওখানে একটু কারেন্টের সমস্যা আছে, পেহেলগাঁও তো এখনও খুবই ভালো। চলো আমরা কিছু ফটো তুলে নিই, ইন্ট্রো তো হয়ে গেছে, ফটোশ্যুট চলছে। এই দাদাটার কাছে আমরা অ্যাপেল জুস অর্ডার করেছিলাম। ফার্স্টে কিছুজন রেড অ্যাপেল জুসটা পেয়েছে, বা লাস্টের দিকে রেড অ্যাপেল আর ছিল না, তো আমরা গ্রিন অ্যাপেল জুস পেয়েছি। এই যে এরকমভাবে বানাচ্ছে, এটা গ্রিন অ্যাপেল জুস, আমরা এখান থেকে খাচ্ছি। এই যে দেখুন, এখানে আপেল ঝুলিয়ে রেখেছে পুরো গাছটাতে। স্মৃতি হিসাবে কিছু ফটোস তুলেছিলাম, সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি, কারণ ফোনে বেশি চার্জ ছিল না, আগের দিন কারেন্ট ছিল না পেহেলগাঁওতে খানিকক্ষণ, তাই যে বলেছিলাম না চেরি ব্লসম, দেখুন এখান থেকে একটু ডাল আমি ভেঙে নিয়েছি। এই যে আমরা দুজন চপ খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া মানে জুস খাওয়া হয়ে গেছে। ব্যাক টু আমাদের জায়গা, ট্রাভেলার্সে চেপে গেছি আমাদের ডেস্টিনেশনের দিকে এগোনোর জন্য। এই যে আরেকজন বসে গেছে সানগ্লাস পরে, একদম রেডি ফেডি হয়ে। এবার আমি আপনার সাথে শেয়ার করব কিছু সাইট সিন। দেখুন, জাস্ট দেখুন কি অসাধারণ লাগছে। আমরা এখন হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছি, জাস্ট অসাধারণ। এটা হলো কাওয়া, এখানকার চা, ফেমাস চা, যেটা শরীর গরম করে। আর বাসে বসে বসে একটুখানি চিপস খাওয়া চলছে। এই যে আমার ভিডিওর মাঝখানে হাত দিয়ে দিল বলে আমার পছন্দ হলো না, আমি আবার রিটেক নিলাম। এই চিপসটা টেস্ট আমার খুব ভালো লেগেছে। শ্রীনগরে আমরা এখন হোটেলে ঢুকলাম, এখন প্রায় বাজে 3:20। হ্যাঁ 3:20, আর একটু আগে ঢুকে যেতাম, একটু রাস্তায় প্রবলেম হয়েছিল, দ্যাটস ওয়াই একটু লেট হয়ে গেল। যাই হোক, খুব ভালো রুম পেয়েছি, খুব ভালো হোটেল পেয়েছি। হ্যাঁ, ডাল লেকের থেকে একটু দূরে আছি আমরা, বেশিক্ষণ না, হয়তো অটোতে 5 to 10 মিনিটস ডিস্টেন্স হবে। এখানে তো আগের জায়গাগুলোতে তো একটু মানে অটো টোটো এগুলো চলে না, তো ওখানে একটু প্রবলেম হতো মার্কেটের থেকে দূরে বা কোনো ভিউ পয়েন্টের থেকে দূরে থাকলে। বাট এখানে আপনাদের অটো টোটো সবই চলে, তো কোনো অসুবিধা নেই। খুব ভালো জায়গায়, খুব সুন্দর জায়গায় হোটেল পেয়েছি, হোটেলটা খুবই ভালো। সামনের ভিউটা আমি আপনাদের একটু দেখাচ্ছি। পেহেলগাঁওয়ের মতো অত সুন্দর ভিউ হয়তো না, বাট পাহাড় দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। এই দেখুন, আজকে সকালে ভিউটা ভেবেছিলাম একটু পেহেলগাঁওয়ের বেডরুম থেকে ক্যাপচার করব, বাট এত ঘুম পাচ্ছিল, এত টায়ার্ড লাগছিল। জাস্ট 7টার সময় খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা চলে এসেছি ডাল লেক আমরা এসেছি অটোয় করে, আর অটো নিয়েছে আমাদের কাছ থেকে 150, চেয়েছিল আই থিঙ্ক 200, তো যেহেতু আমরা দাম দর জেনে নিয়েছিলাম কত নেয়, তো 150 আমরা দিয়েছি। তো আপনারা এরকম জেনে নেবেন। হোটেলটা হলো রাজবাগে, তো রাজবাগ থেকে আমরা এখন ডাল লেকে আসলাম। এটা হলো 17 নম্বর গেট বা 17 নম্বর কিছু একটা, হ্যাঁ 17 গেট নাম্বার 17। তো এখানে আমাদের আসতে 4 জনের লেগেছে 150 রুপিস। অ্যান্ড সেকেন্ডলি এখানে শিকারার রেট প্রচুর চাইছে, 2800 টাকা, কেউ বলছে 3000, কেউ বলছে 1800 টাকা। বাইকেন করতে হবে, যদি চড়ি সেই রেটের ব্যাপারেও আপনাদের আমি জানাচ্ছি। ফার্স্ট আপনার ভিউটা একটু দেখুন, কেমন লাগছে আমাকে, ভালো লাগছে না? কেন ভালো লাগছে না? না চোখ মুখ ওটা তো
আমার সাথে সাথে রাতের মানে রাত না বিকেলের ডাল লেকের ভিউ আপনারা একটু এনজয় করুন। তারপর ডিটেলস তো আমি আগে আপনাদের বলবোই, সবই শেয়ার করছি। জাস্ট সিনটা দেখুন, মনে হচ্ছে না যে এরকম আমরা ঘরে পেন্টিং লাগাই দেয়ালে, ওই একটা পুরো উঠে আসছে, মানে চোখ জুড়িয়ে যাবে, এত সুন্দর। ফাইনালি আমরা শিকারাতে বসলাম, রাইড শুরু হয়ে গেছে। আমাদের স্টার্টিং এ চেয়েছিল 2800 টাকা করে, মানে একটা শিকারাতে 4 জন করে বসতে পারবে, 2800 টাকা করে। তো অনেক বার্গেনিং করার পর আমরা ফাইনালি আসলাম 165, মানে পার হেড 165 করে। আমরা 4 জন, আর জোসনা আন্টি আছে আমাদের সাথে, এখানে মা আছে। হাই করে দাও সবাই। 170 করে। যাই হোক 170 করে পড়েছে বাবা। হাই হাই বলো, হাই বলো। হাই 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 হাই। নিজের দিকটা একটু ঘুরে দেখি নাও। না থ্যাংক ইউ। এই যে এখান থেকে স্টার্ট হচ্ছে আমাদের ডাল লেকের পুরো মার্কেটটা। এখানে আপনারা সব কিছুই পাবেন, মানে জামা কাপড় থেকে খাওয়া দাওয়া, ফুল, কেসার, ড্রাই ফ্রুটস, এভরিথিং আপনারা এখানে পাবেন। বাট একটু রেঞ্জটা প্রচণ্ড হাই, খুবই হাই। আমি তো সাজেস্ট করবো এখান থেকে কিছু কিনবেন না, কারণ আমরাও টুকটাক দর করেছিলাম, প্রচণ্ড হাই ছিল, আমরা কিছু কিনিনি। এই দেখতে দেখতে আমরা ঘুরতে ঘুরতে, আমাদের 1 ঘন্টার রাইড ছিল, রাইড প্রায় কমপ্লিটের দিকে। শিকারা থেকে নামার পর আমি এখানে কয়েকটা ফটো তুলে নিলাম। আফটার অল স্মৃতি তো রাখতে হবে, কারণ শিকারা চলাকালীন আমি কোনো ফটো তুলিনি, আমার একটু ভয় লাগছিলো, দ্যাটস ওয়াই। তো এখন বাজে রাত 11টা, আমরা ডিনার করে নিচে একটু মা বাবার রুমে গল্প করে এই জাস্ট আমাদের রুমে আসলাম। কালকে আমরা সকাল সকাল বেরোবো, 9টার মধ্যে বেরিয়ে পড়তে হবে, কারণ অনেকটা জার্নি আছে। কালকে কোথায় আছি সেটা তো কালকে বলবো। আর এখন বাইরের ওয়েদারটা একটু বলি। টেম্পারেচার তো দেখাচ্ছে 10, বাট ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ইভেন আমরা যখন ডাল লেক থেকে ফিরছিলাম তখন একটু বৃষ্টি পেয়েছি হালকা, তো খুব ঠান্ডা লাগছিল, খুব হাওয়া দিচ্ছিল। এখনও বাইরের ওয়েদারটা খুবই ভালো, টেম্পারেচার দেখাচ্ছে 10, কিন্তু ফিল লাইক 3 and 2 এরকম লাগছে, তো খুবই ভালো ওয়েদার। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। স্টে টিউন ফর টুমরো। গুড নাইট।